আনুষ্ঠানিকভাবে কানাডার ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ শেষে মাত্র ৩টি আসনের সংকটে পড়েছে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ৩৪৩ আসনের মধ্যে প্রয়োজন ছিল ১৭২টি। তা হাতছাড়া হওয়ায় জোট গড়তে রাজি করাতে হচ্ছে নিউ ডেমোক্রেটিক পার্টি বা ব্লক কিউবেকুয়াকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে আসন চিত্রটা এমন: লিবারেল পার্টি ১৬৯ আসন, কনজারভেটিভ পার্টি ১৪৪ আসন, ব্লক কিউবেকুয়া ২২ আসন, নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি ৭ আসন এবং গ্রিন পার্টি ১টি আসন। বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ অটোয়াতে তার নিজ আসনেই হেরে গেছেন। সেদিক থেকে মার্চের শুরুতে দায়িত্ব নিয়ে মাত্র ২ মাসেরও কম সময়ে দলকে গুছিয়ে জয়ের বন্দরে নিয়ে আসায় যেমন প্রশংসা কুড়াচ্ছেন মার্ক কার্নি, তেমনি জনসাধারণের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। I voted Liberal because that was who is most likely to beat the Conservatives in my riding, and to me it's important that Mark Carney won so that we could keep. I really care about the environment and healthcare, and I felt that his policies were more in line with my views than Pierre Poilievre's. If Trudeau had stayed in, we probably would have gone Conservative, but I think Carney has some background of, being in business and finance and corporations, and I think at the moment that's what we need. He's the right person to run our country against a lot of volatile situations right now, considering the states and Trump, and I believe he's the best person that can go up against him. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল লিবারেলদের জন্য যেমন সতর্ক বার্তা, তেমনি ভবিষ্যতের নীতি নির্ধারণেও এক বড় চ্যালেঞ্জ। পার্লামেন্টে আইন পাশ করাতে প্রতিবারই এখন লিবারেলদের দরকার হবে ছোট দলগুলোর সমর্থন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।